আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন রিলেটিভ হতে যাচ্ছে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটা লো কোয়ালিটির ছবি থেকে কিভাবে হাই কোয়ালিটির ছবি এডিটিং করলাম। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। তো সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি আমি লাইটরুম অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নিলাম। আর লাইটরুম অ্যাপ্লিকেশনের এডিটিং আপনারা মোটামুটি সবাই পারেন। তো আপনাদের ছবিটা আপনারা ইচ্ছা মতো করে এডিটিং করে নেবেন। তো আমরা কিন্তু সর্বপ্রথমে ছবির ব্লারটা এখান থেকে দিয়ে দিলাম। তো আপনারা এখান থেকে আপনার ছবির ব্লারটা খুব সতর্কভাবে অ্যাডজাস্ট করে দিবেন, কারণ এখানে হচ্ছে ব্লারটা যখন আপনি বেশি দিবেন আপনার ছবিটা দেখতে অনেক বাজে দেখাবে। তাই সুন্দর করে আপনারা আপনাদের ছবির ব্লারটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর চলে আসি কালার গ্রেডিং দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিসেট অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু প্রিসেট অ্যাপ্লাই করার সময় আপনারা একটা জিনিস ভালো করে বুঝবেন যে আপনার কোন প্রিসেটটা মানে কোন প্রিসেটের কালার গ্রেডিংটা আপনার ছবির সাথে মানাচ্ছে। তো সেই অনুযায়ী আপনারা এখান থেকে একটা প্রিসেট অ্যাপ্লাই করে নেবেন। আর আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন প্রিসেট অ্যাপ্লাই করার পর কোনোরকম কোনো কাজ করেন না, ডাইরেক্ট ছবিটাকে এক্সপোর্ট করে নেন। আসলে লাইটরুম প্রিসেট কিন্তু সকল ছবির জন্য না। আপনারা প্রিসেট বসিয়ে তারপর আপনাদের নিজের মতো করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক যেমনটা আমি করে নিচ্ছি। তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি কোনো রকম কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, তার পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। তো দেখতে দেখতে আমাদের লাইটরুমের কাজ শেষ। আমরা লাইটরুম অ্যাপ্লিকেশন থেকে ছবিটাকে এক্সপোর্ট করে নিব। তো চলে গেল আমাদের লাইটরুমের কাজ। এবার আমরা ছবিটিকে শেয়ার দিয়ে চলে যাব ফটো এডিটর নামের একটি অ্যাপ্লিকেশনের ভিতরে। তো এখানে আমাদের লাইটরুম থেকে এক্সপোর্ট করা ফটোটি নিয়ে আমরা ফটোটার টেক্সচার বানিয়ে নিব। তো দেখতে দেখেন আমরা ফটোটার টেক্সচার কিভাবে বানাই। তো ফটোটার টেক্সচার ক্রিয়েট করার পর আমরা যে ছবি দিয়ে টেক্সচারটা ক্রিয়েট করেছিলাম ওই ছবিটি আমরা অ্যাডোবি স্কেচবুক অ্যাপ্লিকেশনের ভিতরে শেয়ার করে দিব। তারপর এই ছবিটার উপরে আমরা এই টেক্সচারটা বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এই লেয়ারটাকে আমরা করে দিব ওভারলে। আর ওভারলেতে আসার পর আমরা এটাকে 50% করে দিব। তারপর মেন ছবিটাকে ডুপ্লিকেট করে দিয়ে আমরা একটা লেয়ারে ক্লিক করে তারপর ফেস স্মুথ করে নেব। আর ফেস স্মুথের ব্রাশটা আপনারা সাইজটা দেখতে পারছেন, আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে এরকম সাইজ নিয়ে তারপর আপনাদের ফেস স্মুথ করতে থাকেন। ফেস স্মুথের সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যত সুন্দর করে ফেস স্মুথ করবেন আপনার ছবির কোয়ালিটি কিন্তু ততই ভালো হবে। আমি এখানে খুব তাড়াতাড়ি করতেছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে বলে। আর আপনারা যদি পার্সোনালভাবে ফটো এডিটিং করাতে এবং ফটো এডিটিং শিখতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক দিতে পারেন। এবং ফটো এডিটিংয়ের যে কোনো ক্যাটাগরি আপনারা যদি নিতে চান তাহলেও আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক দিতে পারেন। তো আমাদের ফেস স্মুথের কাজ শেষ। আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিয়ে আমরা ফেসটাকে একটু হোয়াইট করব। তো কিভাবে করি আপনারা দেখতে থাকেন।
তো আমাদের ফেস হোয়াইট করার কাজ শেষ, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো আমরা কিন্তু টেক্সচার অ্যাড করার পরেও আমাদের ফেসের মধ্যে তত পরিমাণ টেক্সচার বোঝা যায় না। তো তার জন্য আমি এখান থেকে আলাদা একটা অ্যাকশন পেপার ইউজ করতেছি। এই অ্যাকশন পেপারটি ইউজ করলে আমাদের ফেস রিটাচিংয়ের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমাদের ফটো এডিটিং প্রায় শেষ। এবার আমরা একটা ফটোগ্রাফি লোগো ইউজ করব, যেটা প্রত্যেকটা ফটোগ্রাফার এবং এডিটররা ইউজ করে থাকে। তো এটা ইউজ করার পর আমরা এখান থেকে ছবিটা এক্সপোর্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছবিটা এক্সপোর্ট করে নিলাম এবং আমরা ছবিটি গ্যালারি থেকে দেখব ছবিটা কেমন দেখায়। তো দেখতে পাচ্ছেন ছবিটার আফটার অ্যান্ড বিফোর কতটুকু এডিটিং করেছি আমরা এই ছবির মধ্যে। তো ভিডিওটা অনেকটা পরিমাণ লং হয়ে গেছে, তারপরেও আপনারা যারা এই ভিডিওটা শেষ অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।